আর কেন এটা আজও এতখানি জীবন্ত। চলুন শুরু করা যাক তাহলে। নিশ্চয়ই। একেবারে গোড়ার কথা থেকে যদি শুরু করি, মানে এই জগদ্ধাত্রী নামটার মধ্যেই তো এর মূল অর্থটা আছে, তাই না? হ্যাঁ, জগৎ মানে তো বিশ্ব, আর ধাত্রী মানে যিনি ধারণ করেন বা পালন করেন। ঠিক। তিনি সেই মা যিনি জগৎকে ধারণ করে আছেন, পালন করছেন। পৌরাণিক গল্পটা তো এটাই বলে যে তিনি সেই দেবী যিনি সৃষ্টিকে রক্ষা করেন। এর পৌরাণিক গল্পটা কি মার্কণ্ডেয় পুরাণ থেকে নেওয়া? ওই যে দেবতাদের অহংকার বেড়ে যাওয়ার গল্পটা? হ্যাঁ, মূলত ওই কাহিনীটাই প্রচলিত। মানে বলা হয় মহিষাসুর বধের পর দেবতারা বেশ একটু যাকে বলে আত্মতুষ্ট হয়ে পড়েছিলেন। তারা ভাবতে শুরু করেন, আরে এই জয় তো আমাদের নিজেদের শক্তিরই ফল। অনেকটা আমাদের মতো আর কি, সাফল্য পেলে সব কৃতিত্ব নিজের মনে হয়। ঠিক তাই। বিশেষ করে ইন্দ্রের গর্ব খুব বেড়ে গিয়েছিল। তারা আসলে ভুলেই গেছিলেন যে তাদের সমস্ত শক্তি তো সেই আদিশক্তিরই প্রকাশ। তারপর তাদের ভুল ভাঙল কিভাবে? তাদের এই ঔদ্ধত্য ভাঙার জন্য দেবী তাদের থেকে সমস্ত শক্তি কেড়ে নিলেন। আর যেই না শক্তি চলে গেল, দেবতারা একেবারে অসহায়। তখনই তাদের বোধোদয় হল। তারা তখন স্তব করতে শুরু করলেন দেবীর। আর তখনই দেবী এলেন জগদ্ধাত্রী রূপে। একদম। দেবী আবির্ভূত হলেন এক